আপনারা দেখছেন এসটি ওয়ার্ল্ড নিউজ। আমরা চলি সময়ের সাথে। তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক ব্যানার্জি, মন্ত্রী দিলীপ মণ্ডল সহ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখে নোংরা লাগানোর অভিযোগ অস্বীকার বিরোধীদের। ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের চট্টা পঞ্চায়েতের অন্তর্গত চট্টা মাঝের পোল এলাকায়। যেটা দেখা যাচ্ছে আপনাদের চট্টা পঞ্চায়েতের অন্তর্গত মহিষগড় চট্টা কালিকাপুর রোডের উপরে যে অভিষেক ব্যানার্জি আপনাদের প্রার্থী যে ইলেকশন তার সমর্থনে যে ফ্লেক্স লাগানো হয়েছিল, তাতে দেখা যাচ্ছে একাধিক ফ্লেক্সটনেতে নোংরা লাগানো হয়েছে। কি বলবেন? দেখুন, এগুলো বিরোধীদের কাজ। এরা রাতের অন্ধকারে ফেস্টনে কালি লাগিয়ে দিয়ে গেছে। এরকম ফেস্টনে কালি লাগিয়ে কালিমালিত্য করা যাবে না। আমাদের ডায়মন্ড হারবার আমাদের প্রার্থী অভিষেক ব্যানার্জি, আমাদের তিনবারের এমপি, ওনার যে কর্মকাণ্ড, উনি তার উন্নয়নের মধ্যে দিয়ে মানুষের মনে একটা জায়গা করে নিয়েছে। সেটা দেখে বিরোধীদের ভয় পাচ্ছে যে এইভাবে ডায়মন্ড হারবারটাকে এত সুন্দর মডেল করে তুললো। অভিষেক ব্যানার্জি আবার প্রার্থী হয়ে এসছে, তার যে জয়ের এখন জয়ের ধ্বনি এখন থেকেই বেজে গেছে, মানুষের মনে মনে বেজে গেছে। মানুষ সেটা তার এতে তার ভাব প্রক্রিয়ায় বোঝা যাচ্ছে। কিন্তু যারা বিরোধী করে, এরা দিনের বেলা আসতে ভয় পাচ্ছে, রাতের বেলায় ফেস্টনগুলো কালিমালিত্য করেছে এবং সেটাকে আমরা আমাদের কালীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক মহাশয়কে ডায়েরি করা হয়েছে, জানানো হয়েছে। ওনারা ইনভেস্টিগেশন করছে। ইনভেস্টিগেশন করে সিসিটিভি ফুটেজ দিয়ে গেছে। নিশ্চয়ই যারা আসল অপরাধী তাদের ধরা পড়বে। তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক ব্যানার্জির সমর্থনে লাগানো হয় হোর্ডিং, আর রাতের অন্ধকারে কে বা কারা একাধিক হোর্ডিংয়ে নোংরা লাগিয়ে দেয়। তৃণমূলের নেতৃত্বরা কালীতলা আশুতি থানায় অভিযোগ জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকার বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের খোঁজ শুরু করেছে। তৃণমূলের অভিযোগ, বিরোধীরা ভয় পেয়ে রাতের অন্ধকারে নোংরা লাগিয়েছে। তবে অভিযোগ অস্বীকার বিরোধীরা। তাদের পাল্টা অভিযোগ, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে তৃণমূলের একটা অংশ এই কাজ করেছে বলে মনে হয়। ব্যানার্জি ও মমতা ব্যানার্জি ও দিলীপ মণ্ডলের মুখে ফ্লেক্সের উপরে নোংরা লাগানোর অভিযোগ বিরোধীদের উপরে। কি বলবেন? সিপিএমের কোনো কাজ হতে পারে না, এটা আমি যে বলেছি যারাই করুক। আমাদের যেটা মনে হয় তৃণমূলের একটা গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূলেরই অন্তর্দ্বন্দ্ব, ফলে তৃণমূলেরই একটা ছোট অঞ্চলে আছে, সেই তৃণমূলের একটা অংশ, তারাই হচ্ছে এই কাজ করছে। যারাই এটা করে থাকুক না কেন, এটা হচ্ছে খুব খারাপ, লজ্জাজনক ঘটনা, নিন্দনীয়। আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সিপিআইএম এর হচ্ছে তীব্র বিরোধিতা করছে। আমরা এই সংস্কৃতির বিপক্ষে। তথাপি আমরা যেটা দেখতে পাচ্ছি যে টোটাল মহিষগড় থেকে আর তোমার চটা অঞ্চল জুড়ে রায়পাড়া পর্যন্ত যে মেন রোড হয়ে আছে, সেই মেন রোডের উপর হচ্ছে সরকারি সম্পত্তির ওপরে কিছু স্থানে দেখা যাচ্ছে কি হোর্ডিং, অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির ছবি সমেত সেখানে হচ্ছে কিছু ছবি রয়েছে, যেটা কিন্তু নির্বাচন বিধির বিপক্ষে, নির্বাচন আচরণবিধির বিপক্ষে। সেইগুলো হচ্ছে প্রশাসন, সেগুলো হচ্ছে মদত দিয়ে সেগুলোকে কোনো খোলার ব্যবস্থা করছে না। আমরা এর বিরোধিতা করছি এবং তার সঙ্গে আমরা এটাও বলে রাখছি যে এই ধরনের যে অপসংস্কৃতি, এর হচ্ছে বিরুদ্ধে সমস্ত আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এর বিরোধিতা করছি। আপনার নাম? আমার নাম স্বপন মণ্ডল। কি দায়িত্ব আছেন? ঠাকুরপুকুর মহেশতলা এরিয়া কমিটির সেক্রেটারি। অভিষেক ব্যানার্জি ও মমতা ব্যানার্জি সহ বিধায়ক দিলীপ মণ্ডলেরও মুখে কালি লাগানো হয়েছে, নোংরা লাগানো হয়েছে। হ্যাঁ, কারণ এরা তো সামনে এসে কোনোদিন মুখোমুখি বসতে পারবে না। যে আপনারা মানুষের কাছে ভোটটা চাইতে যাবেন, কি নিয়ে চাইতে যাবেন? না উন্নয়ন আছে, না কিছু আছে, না মানুষের সারা বছর মানুষের পাশে থাকে। আমাদের তৃণমূল কংগ্রেসের যারা কর্মী থেকে শুরু করে যারা আছে আমাদের তৃণমূল কংগ্রেসের সবাই মানুষের পাশে সারা বছর থাকে, শুধু ভোটের সময় নয়। এরা ভোটের সময় আসছে শুধু একটা শান্ত এলাকাকে একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, যাতে এইসব করে কোনো একটা গোলযোগ করে ভোটটা পাওয়া যায়, মানুষের মনে একটা জায়গা করতে যায়। কারণ এইভাবে তো জায়গা হয় না যে একটু কালি করে ফেস্টন ছিঁড়ে, একটু ফ্ল্যাগ ছিঁড়ে মানুষের মনে জায়গা করা যায়। মানুষ এখন সচেতন, মানুষ জানছে, মানুষের সবার হাতে অ্যান্ড্রয়েড আছে, সবাই সেই অ্যান্ড্রয়েড দেখে সবাই আপডেট আছে যে এখন এইভাবে মানুষের কাছে ভোট চেয়া যাবে না।
আপনার নাম? আমার নাম ভাস্কর সর্দার, এক্স প্রধান। মহেশতলা থেকে তপন কুমার দাসের রিপোর্ট, SD ওয়ার্ল্ড নিউজ। তো নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।